আমডাঙ্গা বিধানসভার বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাধবপুর অগ্রগ্রামী সংঘের পক্ষ থেকে আয়োজিত করা হলো বিশাল ভলিবল প্রতিযোগিতা। খেলার মাঠে উপস্থিত হয় ৮ দলীয় খেলার মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়। জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে পুরনো ঐতিহাসিক এই খেলা হচ্ছে মাধবপুর অগ্রগ্রামী সংঘের পক্ষ থেকে। এদিন খেলার মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন ভলিবল খেলার প্লেয়ার ও বর্তমান ভলিবল খেলার প্লেয়ার। এদিন খেলার মাঠে খেলা উদ্বোধন করলেন আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকুল রহমান। তাছাড়াও উপস্থিত ছিলেন আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রেয়সী বিশ্বাস ও বেড়াবেড়িয়া পঞ্চায়েতের প্রধান হরিহর মণ্ডল। তাছাড়াও উপস্থিত ছিলেন মাধবপুর অগ্রগ্রামী সংঘের অনেক সদস্যদের ভলিবল খেলা বাঁচিয়ে রেখেছে বহুদিন ধরে বাংলায়। ভলিবল খেলার সঙ্গে সবাই পরিচিত, প্র্যাকটিস কম হয়, প্র্যাকটিস করে। অভিনন্দন জানাই, দীর্ঘদিন ধরে খেলছে। আমি দেখলাম অনেক বয়স্ক মানুষ বয়স হয়ে গেছে, তারা সম্বর্ধনা পেল। আমি এদের পরামর্শ দিয়ে যাবো, ফুটবল একাডেমি আছে, ক্রিকেট একাডেমি আছে, বিভিন্ন গ্রামে অঞ্চলে রেজিস্ট্রেশন করলে গভর্নমেন্ট তাদের প্রতি বছর কিছু কিছু পয়সা দেয়, উৎসাহ দেয়। আমি বলে যাবো কর্মকর্তাদের, আপনারা একটা ভলিবল একাডেমি হিসেবে রেজিস্ট্রেশন নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করুন। রেজিস্ট্রেশন হয়ে গেলে আমি থাকলে আপনাদের প্রতি বছর একটা অ্যামাউন্ট সরকার থেকে পাইয়ে দেয়। এটা জানি না, আমডাঙ্গার বেশ কয়েকটি একাডেমিকে আমি পাইয়ে দিয়েছি, সে ভলিবল এবং ক্রিকেট। কিন্তু ভলিবল একাডেমি পাইনি, ফুটবল এবং ক্রিকেট পেয়েছি। এখানে ভলিবল যে সাবজেক্টটা আছে আপনারা চেষ্টা করুন, আমি আপনাদের সঙ্গে আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্রীড়ামোদী মানুষ যারা এই খেলায় অংশগ্রহণ করেছেন তাদের আমি অভিনন্দন জানাই। তারা খেলা উপভোগ করুন। যারা খেলতে এসছে তারা অধৈর্য হয়। ছোটবেলায় আমরা অধৈর্য হতাম, পরবর্তীকালে বিভিন্ন টুর্নামেন্টে দেখেছি দর্শকরা অধৈর্য হয়। ভলিবল নিয়ে কিছু বলবো না, ভলিবল নিয়ে বলার দিন আজকে নয়, আজকে খেলার দিন, সবাই খেলুক। মাধবপুর অগ্রগামী সংঘকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, সব থেকে বেশি জানাচ্ছি ভুলকে, আমাদের মতো সাধারণ লোককে আমন্ত্রণ করে এখানে নিয়ে আসেন। আজকে আমি শুধু দু একটা কথা বলবো। আমি যে ভাষায় কথা বলছি সেই ভাষাটা বাংলা। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই মুহূর্তে পৃথিবীতে বাংলা ভাষা ৫ম স্থানে আছে, হিন্দি ভাষা ৬ষ্ঠ স্থানে। আপনারা অনেকে জানেন না, খোঁজও রাখেন না। ৪০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে সারা পৃথিবীতে। হয়তো দেখা যাচ্ছে আমাদের এখানে সামান্য কজন, কিন্তু পৃথিবীর ইতিহাস কেউ খোঁজ রাখি না আমরা। আমাদের প্রত্যেকের গর্বিত হওয়া উচিত, পৃথিবীর ৫ম ভাষা বাংলা, সেই বাংলায় আমরা জন্মেছি, সেই বাংলা ভাষায় কথা বলি। আমার পাশে সাহেব দাঁড়িয়ে আছেন, সাহেবও বাংলা ভাষায় কথা বলেন। আমার বন্ধু আছে তারিক আছে, সেও বাংলা ভাষায় কথা বলে। আমরা কেউ অন্য ভাষায় কথা বলি না। কাজে সকালে একটা প্রোগ্রাম ছিল পয়লা বৈশাখ। আমরা সাধারণত বাঙালিরা এই দিনটা বিশেষ অনুষ্ঠান করি, তো সেই একটা অনুষ্ঠানে গেছিলাম। তা আমাকে বললো তুমি শুধু বাংলা নিয়েই বলো, শুধু এই কথাটাই বলেছি। আজকে সারাদিন যত অনুষ্ঠানে গেছি কোনো রাজনৈতিক কথাবার্তা নেই, কোনো খেলার কথাবার্তা নেই, শুধু একটাই কথা, বাংলা ভাষার কথা। বাংলা ভাষার ইতিহাস, বাংলা ভাষা শুরু থেকে শেষ পর্যন্ত জানলে আমরা সবাই অবাক হয়ে যাব। মানে আমরা কত অজ্ঞ, আমরা কিছুই জানি না। সবাইকে খেলা দেখতে আসার জন্য ধন্যবাদ। খুব আনন্দিত যে আজকে আমরা এই খেলাটা দিতে পেরেছি। এত দল আমরা খেলছি আমাদের মাধবপুর অগ্রগামী সংঘের পক্ষ থেকে বা আদার্স থেকে এসছেন যারা খেলছেন, আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমরা এই খেলাটা আয়োজন করে খুবই খুশি এবং আগামী দিনে আমরা আরও চেষ্টা করব খেলাটাকে আরও ভালোভাবে বড় করে আরও আয়োজন করে করার জন্যে। এখানে কত চলছে, প্রায় আজ থেকে প্রায় ৫৫ বছর হতে গেল, চলছে ৫৫ বছর হতে গেল। খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, সুন্দর আলোকিত করেছে, সুন্দর। মাধবপুর অগ্রগামী সংঘ ক্লাব, যাকে আমরা সকলেই হাজু কাকু বলে চিনি,
ওনাকে স্তবক দিয়ে সুদীপ সংবর্ধনা জানাচ্ছে। সকলে একটু হাততালি দিয়ে ওনাকে অভিনন্দন জানাবেন। ওনার মতো একজন প্রতিভাবান মানুষ পশ্চিমবাংলার মাটিতে জন্মগ্রহণ করে আমাদেরকে গর্বিত করেছেন এবং ওনাকে আমরা কামনা করব উনি সুস্থ থাকুন, ভালো থাকুন। দর্শক এবং উৎসাহদাতা মাননীয় প্রধান সাহেবকে ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা দিচ্ছে আমাদের সঙ্গে নবীন সদস্য সোমনাথ ঘোষ। সকলে একটু করতালি দেবেন। আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সঙ্গের প্রাক্তন ভলিবলার সবাইকে বলবো করতালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য। সঙ্গের প্রাক্তন ভলিবলার জয়দেব ঘোষ, ওনার হাতে স্তবক তুলে দিচ্ছে হাজু কাকু। সঙ্গের প্রাক্তন ভলিবলার বিজয় ঘোষ, ওনার হাতে জীবনকৃতি সম্মান তুলে দিচ্ছে আমাদের আমডাঙ্গা বিধানসভার বিধায়ক মাননীয় রফিকুর রহমান। দেবাশিস ঘোষ, ওনার হাতে জীবনকৃতি সম্মান তুলে দিলেন আমাদের বেড়াবেড়ি নবকুমার ঘোষ মহাশয়।